মুসলমান ভাইরা আমার, সন্ত্রাসীরা যদি বুঝতো আমি সন্ত্রাসী করলে আমার শাস্তি আছে, তাহলে মানুষ সন্ত্রাসী করতো না। অনেক সন্ত্রাসী করার পরেও সে পার পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল হক, গতকাল সংবাদ ভাইরাল হয়েছে, ইন্ডিয়াতে কলকাতায় তাকে পার্লামেন্ট মেম্বার, বর্তমান সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বার, তাও আবার ৩ বার এমপি, ইন্ডিয়ার কলকাতায় তাকে একটা বাসার মধ্যে, ফ্ল্যাটের মধ্যে জবাই করার পর টুকরা টুকরা কইরা তার হাড্ডিগুলো আলাদা করা হয়েছে, মাংসগুলো আলাদা করা হয়েছে। হাড় আর মাংসগুলো কলকাতার বাইরে এক জায়গার মধ্যে নিয়ে ছড়ায় ছিটিয়ে ফালিয়ে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছে। যারা এই কাজটা করেছে তারা মনে করেছে ইন্ডিয়াটা হলো আমাদের জন্য অভয়ারণ্য, ইন্ডিয়াটা হলো আমাদের জন্য নিরাপত্তার জায়গা। মুসলমান ভাইরা আমার, এ পর্যন্ত যতগুলো মানুষ গুম হয়েছে 90% লোককে ইন্ডিয়াতে পাওয়া গেছে। জোরে কোন ঠিক না বেঠি? ইন্ডিয়াটা হলো সন্ত্রাসীদের অভয়ারণ্যের মূল রাজ্য। আরে বাংলাদেশের মানুষ নিখোঁজ পাওয়া যায় ইন্ডিয়াতে, আবার সেখানে জিম্মি করে ভিডিও কইরা আবার বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা হয়, তাড়াতাড়ি টাকা দাও, ফেরত দিব। কত বড় খারাপ, কত বড় খারাপ। আমার প্রাণের ভাইয়েরা, এই খবরটা আপনারা আরো ভালো করে শুনবেন ইদানিং, গতকালের ঘটনায়। তাহলে ওরা যদি বুঝতো যে সেখানে খুন করলেও আমাদের শাস্তি আছে, ওরা কিন্তু আর এগুলি করতো না। কারণ এগুলি করে তাদের অভ্যাস আছে, অহরহ বাংলাদেশ থেকে টান দিয়ে ইন্ডিয়ার সীমান্তের ভিতরে ঢুকায় কয় কোটি টাকা দিয়ে, পরে মুক্তিপণ নিয়ে কাউকে ছাড়ে, কাউকে মেরে ফেলে। আমার প্রাণের ভাইয়েরা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নামক বিখ্যাত একজন, সর্বশ্রেষ্ঠ একজন মুজাহিদ, বিশ্বের জন্য একজন রাহাবার, তিনি ইন্তিকাল করেছেন। তাকেও কৌশলে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক বললাম না? বললাম। 3টা হেলিকপ্টার একসাথে উড়াল দিয়েছে মাঝ আকাশে যাওয়ার পর। রাইসির হেলিকপ্টার যে চালাচ্ছিল পাইলট, উনি ওই পিছনের 2টাতে সিগন্যাল পাঠালো, বলল আমরা সামনে একটা মেঘের খণ্ড দেখা যায়, আমরা তাৎক্ষণিক উপরে ওঠার দরকার। বাকি 2টা উপরে উঠলো, যে ঘোষণা দিয়েছে সে আর উপরে ওঠে নাই। সে মেঘের খণ্ডের মতো একটা খণ্ডের সাথে তার কি যেন ধাক্কা লাগলো, মুহূর্তের মধ্যে পাহাড়ের উপরে আশ্রে পড়লো, গাছগাছালি ভরা জায়গার মধ্যে তারা নিখোঁজ হয়ে যায়। ঘটনাটা ঘটল কি? 2টা বিমান যদি সামনে পিছনে থাকে, মাঝখানে প্রেসিডেন্ট থাকবে, প্রেসিডেন্ট যখন বিমানটা যেদিকে যায় বাকিগুলো তো ওদিকেই যাওয়ার কথা। একটা হেলিকপ্টার রেখে 2টা হেলিকপ্টার নিরাপদে চলে আসলো, এটা আবার কোনটা? এটা কেমনে হলো? বলা হয় লেজার মিসাইল দিয়ে তাকে অ্যাটাক করা হয়েছে। কারা করেছে? আস্তে আস্তে সব উঠে আসবে। কিন্তু যারা করেছে ওরা তো মনে করছে এটা হলো ওমান দাখলাহু কানা আমিনা, আমি যেখান থেকে করতেছি, রাশিয়া থেকে, আমেরিকা থেকে, আমার নিরাপত্তার জন্য আমার দাদা বাহিনী যথেষ্ট, আমার কিচ্ছুই হবে না। এটা তো ওরা এরকম মনে করে। ঠিক না বেঠি? সাবধান হওয়া দরকার, আমাদের সাবধান হওয়ার দরকার। এই দিন না, আরো দিন সামনে আছে। ঠিক না বেঠি?